আসসালামু আলাইকুম। আজকে আপনারা কি ভাবতেছেন যে আমি আপনাদের কি বাগান দেখাইতে আসছি? আমি বাগান দেখাইতে আসি না। এই রোজা রমজানের দিন ওই যে দেখেন, একটা জিনিস আমি ভাবি মাঝে মাঝে যে মানুষে তারাবির সময় দেখি যে ইনকামের চিন্তা করতেছে, নামাজ চলে যাইতেছে, খালি সংসার সংসার চিন্তা করতেছে, কেমনে টাকা ইনকাম করব, কেমনে কি করব। একটা জিনিস দেখেন, আপনি আপনি চাইতেছেন যে আপনি প্রতিষ্ঠিত হইয়া ভালো একটা পজিশনে জায়গা কিনবেন, সেই জায়গার মধ্যে আপনি একটা ভালো কিছু করবেন। একদিন এই যে একটা গল্প বলি, এই যে বাস্তবিত কত খবরে দেখলাম ওই দিন যে বাবার লাশ খবর দিতেছে না সন্তানেরা, কারণ এমন কোনো জায়গা নাই যেখানে তার লাশটা কবর দিব। সব জায়গা ভালো ভালো জায়গায় যদি বাবার লাশ এখানে কবরটা দেয় তাহলে কী হবে জানেন? তাহলে জায়গার দাম কইমা যাইব কেন? দেখেন, এত কষ্ট করে যে আপনি উপার্জন করলেন, নিজের টাকা নিজের ঘাম সারা জীবনে উপার্জন করলেন, ভালো পজিশনে জায়গা করলেন, আপনি তো ওই জায়গার মাঝে ঘুমাইতেও পারে নাই। এগুলা কি আপনাদের চোখে পড়ে না? যতটুকু লাগে ততটুকু চেষ্টা করেন। আল্লাহকে আগে বুঝেন যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কে নাই। কার জন্য কি করতেছেন? ওই সন্তানের জন্য এত কিছু রাখা গেল, আর আপনার জন্য যে 3.5 হাত কবর, অতটুকু আপনাকে জায়গা দিতেছে না, আপনাকে অতটুকু জায়গা দিতে পারতেছে না। এগুলা কি আপনার চোখে পড়ে না? এত 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 লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, এত সংসার ভালো করছেন, পোলাপান মানুষ করছেন, তারপরেও কি হইতেছে? বৃদ্ধাশ্রমে থাকতেছে না, রাস্তায় পড়ে আছে লক্ষ লক্ষ টাকার মালিক। এগুলা হইতেছে না? আপনাদের ছেলেদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করা উচিত। আবার শিক্ষিত করছেন ঠিক আছে, কিন্তু নিজের জন্য কিছু করেন। সব খালি ফ্যামিলি সন্তান, আপনার ফরজ কাজ যে সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। আপনার নিজের দায়িত্ব পালন করবেন, আর আপনার নিজেরও চিন্তা করা লাগবে যে আমার মরতে হবে, আমি যে এত টাকা পয়সা ইনকাম করতেছি, আমি তো আমার 3.5 হাত কবর পাই কি না, আমাকে কি আমার সন্তানেরা আমাকে আমাদের কবর দেয় কি না, আমাকে আমার জায়গার মধ্যে, এটাই তো বিশ্বাস করতে পারি না এখন। ওই ভিডিওটা দেখার পরে আমার কলিজায় পানি চলে আসছে। তাই আমাদের সকলের আল্লাহ তাআলার কাছে আগে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার কাছে যতটুকু পাই ততটুকু নিয়ে আমাদের শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো যাতে আমরা ভালো করে মরতে পারি, আমাদের যাতে এরকম না হয়, আমাদের সন্তানেরা ভালো হয়। আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিবে? আমাদের সকলেরই এই রমজান মাসে আল্লাহ তাআলা বলছে যে তুমি রমজান মাস তোমার আসছে, এই রমজান মাসে তার যে গুনাহ যার মাপ না করতে পারছে তার মতো অবাগা কেউ নাই এই পৃথিবীতে। আমাদের রমজান মাসে বেশি বেশি যত ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাস দিছে ইবাদত করার জন্য। তাই আমরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। আমাদের এত অর্থ সম্পদ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। যখন যে জায়গায় আমরা 3.5 হাত কবর পাই না, ওইখানে আমাদের এত অর্থ সম্পদ রাখার কিংবা এত অর্থ সম্পদ আমার দরকার নাই। আমাদের আগে কি করব? কবরস্থান করব, আগে কবরের জায়গা করব। আমরা মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমাদের কখন যে মৃত্যু আয়সা পড়ে, আমার মতো যুবক আপনার মতো যুবক হঠাৎ মারা যায়। আমাদের আগে কবরস্থানে জায়গা করতে হবে, এমন এমন জায়গায় করব যেখানে আমাদের সন্তানের আমাদেরকে মাটি দিতে বলবো, যে এখানে মাটি দিলে আমার রাস্তা আমি এখানে ভালো বিক্রি করতে পারবো না, আমি ভালো গড়ে উঠতে পারবো না, এরকম কথা বলবে। তাই আমাদের আগে নিজের জন্য কিছু করা, কবরস্থান নিজের জন্য আগে করে রাখা, পরে যাই কিছু করেন না কেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।